আসসালামু আলাইকুম বন্ধুগণ, মানুষের মগজ ধোলাই কি পরিমাণ হলে তারা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে জানতে পারে, মানতে পারে, সেটা এই সব লোককে দেখলে বোঝা যায়। এর নাম হলো মহিউদ্দিন। মগজটা ধোলাই করেছে এদের ওস্তাদ মাহবুব যশোরী এবং মুরাদ বিন আমজাদ। মাহবুব যশোরী নিজেকে নবী বলে দাবি করছে, কারেন্ট রাসূল বলে দাবি করছে, থাকে লন্ডনে, খায় পরে খ্রিস্টানদের, বন্ধুত্ব খ্রিস্টানদের সাথে। খ্রিস্টানরা হাদিসকে চ্যালেঞ্জ করছে, কোরআনকে চ্যালেঞ্জ করছে, আর সেই চ্যালেঞ্জকে মেনে নিয়েছে মাহবুবুল্লাহ যশোরী। আর একটার পর একটা ভিডিও ছেড়ে, কয়েকশো ভিডিও সে ইসলামের বিরুদ্ধে ছেড়েছে, হাদিসের বিরুদ্ধে ছেড়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ছেড়েছে। এদের মগজ ধোলাই হয়েছে। আজকে এরা উল্টা ধাওয়া করছে আমাদেরকে, যে যারা হাদিস মানে তারা কি কুফরি করছে, এই প্রশ্ন তুলছে। মানে আমাদেরকে উল্টা কাফির বলছে, আমরা কুফরি করছি। হাদিস মানলে কুফরি হবে কেন? হাদিস মেনে আমরা কোরআনকে অনুসরণ করছি। কোরআনকে অনুসরণ করতে হাদিস লাগে, কোরআনকে বাস্তবায়ন করতে হাদিস লাগে। যে পদ্ধতিতে রাসূলুল্লাহ কোরআন বাস্তবায়ন করেছেন, কোরআনের আদেশ নিষেধ মান্য করেছেন, সেই পদ্ধতিতে আমরাও কোরআনের আদেশ নিষেধ মান্য করি। যে কারণে আমরা হাদিস অনুসরণ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূলের হাদিস অনুসরণ করলে কুফরি হবে কেন? বরং উল্টা, রাসূলের হাদিস না মানলেই কুফরি হবে। যারা নিজেদেরকে নবী বলে দাবি করছে এবং বলে বেড়াচ্ছে যে মৃত রসুল প্রয়োজন নাই, প্রয়োজন নতুন রসুল, বর্তমান রসুল, জীবিত রসুল, তারাই কুফরি করছে। তাদেরকেই আমরা অনুরোধ করব ফিরে আসতে, দিনে ফিরে আসুন। হাদিস বাদ দিয়ে ইসলাম হয় না, হাদিস বাদ দিয়ে কোরআন অনুসরণ করা যায় না। যারা হাদিস ছাড়াই কোরআন অনুসরণ করতে চাচ্ছেন তারা কোরআন অনুসরণ করতে পারছেন না। কোরআনের বহু আয়াত তারা বোঝেন না। কোরআন একখানে সাধারণ গ্রন্থ নয়, আল্লাহ কর্তৃক প্রদত্ত গ্রন্থ, এবং এই গ্রন্থে বহু আদেশ নিষেধ আল্লাহ পাক করেছেন, যা অনুসরণ করতে অবশ্যই হাদিস লাগবে। হাদিস ছাড়া সেটা হবে না। হজ করতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম হজ করেছেন সেরকম হজ করতে হবে। কলেমা পড়তে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কলেমা পড়েছেন সেভাবে কলেমা পড়তে হবে। নামাজ পড়তে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়তে হবে। যাকাত দিতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যাকাত দিয়েছেন সেভাবে যাকাত দিতে হবে। বিবাহ করতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বিবাহ করেছেন সেভাবে বিবাহ করতে হবে। এমনি প্রতিটা ক্ষেত্রে আপনি যখনই পা বাড়াবেন দিনের পথে, যখনই পা বাড়াবেন কোরআনকে বাস্তবায়নের জন্য, তখনই হাদিস লাগবে। হাদিস বাদ দিয়ে যারা ইসলামকে বাস্তবায়ন করতে চাচ্ছে, কোরআনকে বাস্তবায়ন করতে চাচ্ছে, তারা মানসিক রোগী, তাদের মানসিকতা পৌঁছে গেছে, তারা কুফরের শেষ সীমায় পৌঁছেছে। এদের থেকে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। আল্লাহ হাফেজ।